ভালোবাসার সাতকাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প উদিতি আর সমাপ্তর গল্প। উদিতি কলকাতার এক নামকরা রেড লাইট এরিয়ার বাসিন্দা। হ্যাঁ, ওর জীবিকা দেহ ব্যবসা। বয়স এই 28-30 বছর। সুন্দরী না, পড়াশোনা খুব বেশি করতে পারেনি। ক্লাস 4 পর্যন্ত গ্রামের স্কুলেই পড়াশোনা করেছে। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের মেয়ে উদিতি। 4 ভাই বোন, অভাবের সংসার, বাবা দিনমজুর। উদিতির যখন 17 বছর বয়স, তখন সামান্য কিছু অর্থের বিনিময়ে ওর বাবাই ওকে এখানে মানে কলকাতার এই রেড লাইটে এরিয়াতেই দিয়ে যায়। তারপর থেকে আজ প্রায় 11-12 বছর উদিতি এখানেই আছে। উদিতি প্রত্যেক শনিবার ভোরবেলা কালীঘাটের মন্দিরে যায়। লাস্ট 4-5 বছর ধরে যাচ্ছে। এইরকমই এক শনিবার উদিতি মন্দিরে গেছে। মন্দির থেকে বেরিয়ে রাস্তা পার হতে গিয়ে ওর গাড়িতে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটা চালাচ্ছিল সমাপ্ত আইটি সেক্টরে কাজ করে। বয়স এই 28-29 বছর। মা বাবার একমাত্র ছেলে, বনেদি বাড়ির ছেলে। হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে ঠিকই, কিন্তু সেটাও ওর মাই ঠিক করে দিয়েছেন। আর গার্লফ্রেন্ডের সাথে সমাপ্তর মনের কোনো মিলই নেই। সমাপ্তর গাড়িতে উদিতির অ্যাক্সিডেন্ট হলে লোক জমে যায়। স্বাভাবিকভাবেই সমাপ্ত ভয় পেয়ে যায়। সমাপ্তকে ড্রাইভারের সিট থেকে টেনে বের করা হয়। ওর গায়ে পাবলিক হাত তোলার আগেই উদিতি গোটা সিচুয়েশনটা সামলে নেয়। সমাপ্ত উদিতিকে নিয়ে কাছাকাছি একটা হসপিটালে যায়। সেখানে উদিতির ট্রিটমেন্ট হয়। ঘণ্টাখানেকের মধ্যেই ওকে ছেড়ে দেওয়া হয়। সমাপ্ত উদিতিকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু উদিতি রাজি হয় না। কথায় কথায় সমাপ্ত জেনে নিয়েছে যে উদিতি প্রতি শনিবার ভোরবেলা মন্দিরে আসে। পরের শনিবার ঠিক ওই সময় সমাপ্ত উদিতির জন্য মন্দিরের বাইরে অপেক্ষা করতে থাকে। উদিতি মন্দির থেকে বেরোতেই সমাপ্ত এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। উদিতি হেসে বলে, হ্যাঁ, ও ভালোই আছে। এভাবে বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হয়। সমাপ্ত উদিতির ফোন নাম্বার চাইলে উদিতি দেয় না, বলে পরের শনিবারও তো আসবেন আমার সাথে দেখা করতে। সমাপ্ত কথাটায় একটু অপ্রস্তুত ফিল করলেও মনে মনে বলে, ধরা যখন পড়েই গেছি লুকিয়ে আর কী করব। মুখে হেসে বলে, হ্যাঁ আসবো তো, তুমি আবার যেন ফাঁকি দিও না। এভাবে 3 মাস কেটে যায়। ওরা একে অপরের কাছে খুব কমফোর্টেবল ফিল করতে থাকে। সমাপ্ত সারা সপ্তাহ অপেক্ষা করতে থাকে শনিবারের সকালের জন্য। উদিতি বুঝতে পারে সমাপ্ত ওকে ভালোবেসে ফেলেছে। উদিতিও সমাপ্তকে ভালোবেসে ফেলেছে, কিন্তু উদিতি আর ব্যাপারটা বাড়তে দিতে চায় না। হঠাৎ করে এক শনিবার উদিতি মন্দিরে আসে না ঠিক না, অনেক দেরি করে আসে। সমাপ্তকে যে তখনও অপেক্ষা করতে দেখবে সেটা উদিতি ভাবেনি। সমাপ্ত উদিতিকে জিজ্ঞাসা করে কি হয়েছে, ওর দোষটা কোথায়, কেন উদিতি ওকে অ্যাভয়েড করছে। উদিতি কিছু বলতে পারে না, কোনো উত্তর দেয় না। ওরা একটা কফি শপে গিয়ে বসে। ওখানে সমাপ্তর এক বন্ধুর সাথে দেখা হয় যে উদিতিকে চেনে। বন্ধুটি সমাপ্তকে বলে, তুইও? জানতাম না তো তোর এই গুণটা আছে। আমরা তো তোকে অন্যরকম মানে সো কল্ড ভদ্রলোক বলতে যা বোঝায় তাই জানতাম। সমাপ্ত কিছু বুঝতে পারে না। সমাপ্ত বলে, মানে কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধুটি হেসে চলে যায়। সমাপ্ত উদিতিকে বলে, কি যে বলল কিছুই তো বুঝলাম না। উদিতি বলে, যা বলল তা আমার জন্যই বলল। সমাপ্ত বলে, মানে? এদিকে সমাপ্ত পকেটে করে আংটি নিয়ে এসেছে উদিতিকে প্রপোজ করবে বলে, আর সেই সঙ্গে
বিয়েরও প্রস্তাব দেবে। উদিতি এবার নিজের সব কথা সমাপ্তকে খুলে বলে, কিছুই লুকোয় না। সেই সঙ্গে ক্ষমাও চেয়ে নেয় এই জন্য যে ওর মনে হচ্ছে ওর এই কথাগুলো সমাপ্তকে আগেই জানানো উচিত ছিল। এসব কিছু শোনার পর সমাপ্ত বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। উদিতি সমাপ্তকে বলে, বেশ, আমি তাহলে আসি বলে উদিতি চলে যাচ্ছে। এমন সময় সমাপ্ত উদিতিকে ডাকে। উদিতি দাঁড়ায়। সমাপ্ত কফি শপে সবার সামনে উদিতিকে প্রপোজ করে আংটিটা দেয় এবং বিয়ে করার কথাও বলে। উদিতি কোনো উত্তর দেয় না, বাড়ি ফিরে যায়। পরের শনিবার আবার ওদের দেখা হয়। উদিতি বলে যে সে সমাপ্তকে বিয়ে করতে পারবে না, কিন্তু সমাপ্তর দেওয়ার আংটিটা ফেরত দেয় না। সমাপ্ত তো কিছুতেই মেনে নিতে চায় না, বিয়ে করতেই চায়, কিন্তু উদিতির কথা ফেলতেও পারে না। এবার সমাপ্ত উদিতির কাছে ওর ফোন নাম্বারটা চায়। সেই সঙ্গে কথা দেয় উদিতি না চাইলে ও কোনো দিন ফোন করবে না, তবে একটা বিশেষ নেটওয়ার্কিং সাইটে যেন উদিতি নিজের ছবি, মানে প্রোফাইল পিকচারে যেন নিজের ছবিটা রাখে এবং একটা সার্টেন ইন্টারভ্যালে যেন সেটা চেঞ্জ করে, যাতে সমাপ্ত বোঝে যে উদিতি ঠিক আছে। উদিতি রাজি হয়ে যায়। সমাপ্তর ফোন নাম্বার তো উদিতির কাছে আগে থেকেই ছিল। এই ঘটনার পর আজ প্রায় 1 বছর কেটে গেছে। সমাপ্ত ওর গার্লফ্রেন্ডকেই বিয়ে করেছে। সুখী দাম্পত্য জীবন। না, উদিতি আর সমাপ্তর কোনো যোগাযোগ নেই। তবে প্রতিদিন ওই নেটওয়ার্কিং সাইটে সমাপ্ত স্ট্যাটাস আপলোড করে, যা শুধু উদিতির জন্যই বার্তা বহন করে। আর প্রতি মাসে একবার করে উদিতি ওর প্রোফাইল পিকচার চেঞ্জ করে, যেটা বুঝিয়ে দেয় যে ও ঠিক আছে। সত্যি কত রকমের ভালোবাসার সম্পর্ক আমাদের চারপাশের মানুষদের মধ্যে রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি, আবার অনেক ক্ষেত্রে জানতে পারি না। তবে এই সকল নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষগুলোকে আমি অন্তত মন থেকে খুবই সম্মান করি। আর সেই সম্মানের জায়গা থেকেই সকলকে বলবো, ভালোবাসুন, মন উজাড় করে ভালোবাসুন, কিন্তু তার পরিবর্তে কোনো এক্সপেকটেশনস রাখবেন না। পৃথিবী খুব সুন্দর, আর তার থেকেও সুন্দর আমাদের এই জীবন। ঈশ্বরের অশেষ কৃপা আমরা মানুষ হয়ে জন্মেছি। তো বন্ধুরা, আজকের এই বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।